প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে আমাদেরকে বলছেন মাংস খাওয়ার পরিণাম বা পশুদের হত্যা করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তার জন্য তিনি আমাদেরকে একটা ঘটনার কথা শোনাচ্ছেন, যেখানে তিনি বলছেন একসময় একটা পরিবার ছিল যারা ছাগল, মুরগি ইত্যাদি বাড়িতেই এনে জবাই করে খেত। তাদের 3টে সন্তান ছিল, একটা 4 মাসের, একটা 3-4 বছরের আর একটা 12 বছরের। সেই 12 বছরের ছেলেটা রোজ দেখত কিভাবে প্রাণীদেরকে জবাই করা হচ্ছে, কিভাবে ছাগলটা ম্যাঁ ম্যাঁ করছে এবং তারপর কিভাবে মাংস কাটা হচ্ছে ইত্যাদি। সে রোজ তার বাবার সাথে দেখত। একদিন সে নিজের ছোট ভাইকে নিয়ে গেল, যার বুদ্ধি তখনও ঠিকমতো বিকশিত হয়নি। সে বলল, চল আমরা বাবা যেভাবে মুরগি কাটে সেইভাবে খেলা করি। ছোট ভাই 3-4 বছরের ছিল, সেও বলল হ্যাঁ। তারপর তাকে ছাদে নিয়ে গেল, আর যেভাবে তাদের বাবা প্রাণীদের জবাই করত ঠিক সেইভাবেই সেই অস্ত্রটা দিয়েই তার ভাইয়ের গলায় টেনে দিল। এমন অবস্থায় ছোট ভাইটির চিৎকার বেরিয়ে গেল। সেই সময় মা নিচে ছিল এবং তার 4 মাসের সন্তানকে একটা ছোট জল ভর্তি টবের মধ্যে বসিয়ে স্নান করার ছিল। চিৎকার শুনে তাদের মা সেই ছোট 3 মাসের ছেলেটাকে টবের মধ্যে রেখে দৌড়ে ছাদে দেখতে গেল কি হয়েছে। কিন্তু তখন টবের মধ্যে যে সামান্য জলটুকু ছিল তার মধ্যে ওই 4 মাসের ছোট্ট শিশুটি কাত করে পড়ে যায় এবং সে নিঃশ্বাস নিতে না পারায় সেখানেই মারা যায়। আর ছাদে গিয়ে মা দেখল তার মেজো ছেলেকে তার বড় ছেলে জবাই করেছে। তখন তাদের মা চিৎকার করে উঠল এবং বলল, আরে তুই একই কাজ করলি, তুই তোর ভাইকে মেরে ফেললি। এই কথা শুনে ভয় পেয়ে দোতলা ছাদ থেকে লাফ মারল এবং তৎক্ষণাৎ সে নিচেতে পড়ে মারা গেল। এইভাবে ওই পরিবারটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। তারপর প্রেমানন্দ মহারাজজি এক সাধুর ব্যাপারে বলছেন, পূজ্য ভাইজি এই ব্যাপারটি বিস্তারিতভাবে লিখেছেন যে যারা মাংস খায় সেই সব পরিবারের ভয়ঙ্কর পরিণতি হয়। তারা যখন মরবে তখন তারা নরকে যাবে, আর পরবর্তীতে জন্মালে তারা আবার ছাগল, মুরগি, গরু এসব হবে এবং আবার জবাই হবে। অপেক্ষা শুধু সময়ের। সময় আসতে দাও, কর্মভোগ একদিন হবেই, তখন কাঁদলেও কিছু হবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা মাছ মাংস খাচ্ছ তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, তোমরা আস্তে আস্তে তোমাদের মাছ মাংস খাওয়াটা বন্ধ করে দাও এবং সুখী হও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।